হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লার্ন দ্য ল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকে আমরা এমএস পাওয়ার পয়েন্টে দেখব কিভাবে আপনার ডকুমেন্টসে বা আপনার থিমে কিভাবে ছবি ইনসার্ট করবেন এবং ইনসার্ট করে সেই ইমেজটিকে ডিজাইন করবেন। তো ভিউয়ার্স, এর আগে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন ক্লাসটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা এমএস পাওয়ার পয়েন্টে এসে প্রথমে ইনসার্ট অপশনে যাব। অর্থাৎ ইনসার্ট অপশনে গিয়ে আমাদের প্রথমে রয়েছে পিকচার। তো এই পিকচারে গিয়ে পিকচারে ক্লিক করার পরে আমরা পুরো ফাইলে চলে আসব এবং ফাইলের কোথায় আপনার ইমেজটি আছে সেখানে গিয়ে ইমেজে একটি ক্লিক করুন এবং ইনসার্ট করুন। তো আপনার ইমেজটি চলে আসলো। এখন ইমেজটি সেট করুন। ইমেজটি কোথায় রাখবেন? তো আমি এমএস পাওয়ার পয়েন্ট এর পিকচারটি আনলাম এবং এই পিকচারটিকে কিভাবে বড় করবেন বা ছোট করবেন এটা আমরা পূর্বের ক্লাসেই দেখেছি। তো পূর্বের ক্লাসটি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পূর্বের ক্লাসটি দেখবেন। এছাড়া এমএস ওয়ার্ডের ইমেজের ক্লাসটিও যদি করে থাকেন তাহলে এই পিকচারটি ছোট বড় করার জন্য যে ক্লাসটি আছে সেটি করে দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, এই ইমেজটি আনার পরে আপনি সেট করবেন, কোথায় রাখবেন। তো এই ইমেজটিকে কিভাবে রোটেট করতে হয় সেটিও আমরা পূর্বের ক্লাসে দেখেছি। তো তারপর এখানে আপনার টাইটেলের নাম দিবেন। পাওয়ার পয়েন্ট। তো এই টেক্সটটিকে আবার কালার করতে পারেন। হোম অপশনে গিয়ে বিভিন্ন রকম কালার করে দিতে পারেন। এবং এই শেপটিকে বিভিন্ন স্টাইলে দিতে পারেন। এই শেপে ক্লিক করার পরে উপরে দেখবেন ড্রয়িং টুলস নামক একটি অপশন আসছে। এই অপশন থেকে বিভিন্ন স্টাইলে বা বিভিন্ন কালারে পরিণত করতে পারেন আপনার শেপটি। তো দ্বিতীয় যে বক্সটি আছে এই বক্সে আপনি আপনার আরেকটি ইমেজ ইনসার্ট করতে পারেন। তো পিকচারে গিয়ে আপনার যেখানে ইমেজটি আছে সেইখানে ইমেজটি খুঁজে ইমেজের উপরে একটি ক্লিক করে ইনসার্টে ক্লিক করবেন এবং ইমেজটি চলে আসবে এবং এইভাবে করে টেনে বড় ছোট করতে পারবেন। তো এইভাবে করে সিলেক্ট করে এখন বিভিন্ন রকম কালার করতে পারেন। পিকচার টুলে গিয়ে আপনি আপনার লোগোটি বা ইমেজটিকে বিভিন্ন কালারে পরিণত করতে পারেন, অর্থাৎ বিভিন্ন শেপে পরিণত করতে পারেন।
এখানে যে শেপটি আপনার পছন্দ হয় সেই শেপটি নিতে পারেন। এছাড়াও মোর অপশনে আরও অনেক শেপ আছে, আপনার যেটি ইচ্ছা হয় সেই শেপটি আপনি ইউজ করুন। তো এর পাশে আমাদের আরেকটি অপশন আছে পিকচার শেপ, অর্থাৎ পিকচার শেপে গিয়ে আপনার এটি ডিজাইন করার পরে যদি এই শেপটি পছন্দ না হয় তাহলে ইচ্ছা মতো আপনি এখান থেকে শেপ নিতে পারেন, অর্থাৎ আপনার ডিজাইন ওকে এখন শেপ চেঞ্জ করবেন। তো যেটা ইচ্ছা সেই শেপ আপনি ব্যবহার করতে পারেন। এখানে অনেক শেপ আছে, যদিও এই পিকচার শেপের ব্যবহারটি অনেক বেশি হয়। এখানে অনেক রকম শেপ আছে, আপনার যেই শেপটি পছন্দ হয় সেই শেপে পরিণত করবেন। এবং নিচে আরেকটি অপশন আছে পিকচার বর্ডার, অর্থাৎ এই পিকচারটির বর্ডার, অর্থাৎ বর্ডার বলতে চতুর সাইডে যে দাগটি আছে শেষ সীমানায় সেটি হলো বর্ডার। এই বর্ডারটি আপনি কোন কালারের নেবেন সেই কালার নিতে পারেন, যে কালার পছন্দ হয় সেই কালার নিতে পারেন, সেই কালারে নিতে পারেন। এছাড়াও যদি এই কালার পছন্দ না হয় তাহলে নিচে আরেকটি অপশন আছে মোর আউটলাইন কালার। মোর আউটলাইন কালারের থেকে যে কোনো কালার কোড ব্যবহার করে আপনি একটি কালার নিতে পারেন, নিয়ে আউটলাইন যে বর্ডারটি আছে সেই বর্ডারটি কালার করতে পারেন। এছাড়াও নিচে আরও অপশন রয়েছে ওয়েট বা ড্যাশ, অর্থাৎ ওয়েটে যদি যান তাহলে আপনার এই বর্ডারটি ইউজ হবে, যদি চিকন বর্ডার দেন তাহলে চিকন বর্ডার ইউজ হবে। যেই বর্ডারটি আপনার পছন্দ হয় সেই বর্ডারটি নিতে পারবেন। নিচে আরেকটি আছে ড্যাশেস। এই ড্যাশেসে গিয়ে আপনার এখানেও বিভিন্ন রকম বর্ডার আছে, অর্থাৎ এই বর্ডারগুলো আপনারা ইউজ করতে পারেন। এছাড়া যদি আপনার কাজ শেষে মনে হয় যে আমার কোনো বর্ডারের দরকার নাই তাহলে নো আউটলাইন ক্লিক করলে আপনার পুরো বর্ডারটি উঠে যাবে। পরে রয়েছে পিকচার ইফেক্ট, অর্থাৎ এই পিকচারটি বিভিন্ন ইফেক্টে পরিণত করতে পারেন। এই পিকচারটি শ্যাডো বিভিন্ন রকম হতে পারে, এরকম হতে পারে। এখানে অনেক রকম অপশন রয়েছে, তো বিভিন্ন রকম অপশন দিয়ে আপনি আপনার ডিজাইনটাকে সুন্দর করতে পারেন। এছাড়াও পাশে আরেকটি অপশন রয়েছে ব্রাইটনেস, অর্থাৎ আপনার লগোটি বা ইমেজটি বিভিন্নভাবে ব্রাইটনেস বাড়াইতে পারেন। যেমন প্লাসে ক্লিক করলে আপনার ব্রাইটনেস বাড়বে এবং মাইনাসে গেলে আপনার ব্রাইটনেস আস্তে আস্তে কমবে। এছাড়া নিচে আরেকটি কালার রয়েছে কন্ট্রাস্ট কালার। কন্ট্রাস্ট কালারে যদি প্লাস করেন তাহলে অবশ্যই কালারটি হালকা হবে এবং মাইনাসে গেলেও কালারটি হালকা হয়ে যাবে, তো সাধারণত নর্মালেই থাকে। এছাড়াও যদি মনে করেন যে আমি আমার এই ডকুমেন্টসটি কালার করব, তাহলে এখান থেকে আরেকটি কালার নিয়ে আপনি কালার করতে পারবেন। বিভিন্নভাবে আপনি সাজাতে পারবেন, অর্থাৎ সাজানোর পরে এই কালারটি যদি আপনার নিচে দেওয়ার প্রয়োজন হয় তাহলে অ্যারেঞ্জে গিয়ে, আমরা পূর্বের ক্লাসেও এটি দেখেছি, অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাকে ক্লিক করলে আপনার এই কালারটি নিচে চলে যাবে এবং নিচের কালারটি উপরে চলে আসবে। তো এছাড়াও যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চান, এর পুরো ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে নতুন একটি লেয়ার নিয়ে এখানে লেয়ারের উপরে ক্লিক করে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গিয়ে পিকচার টু টেক্সচার ফাইল এখানে ক্লিক করুন। ফাইলে ক্লিক করলে অ্যাপ্লাই টু অলে ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ দ্বিতীয় যে স্লাইড শো তার ফরম্যাট বা তার ব্যাকগ্রাউন্ড কালার এমন হয়ে যাবে। এছাড়াও যদি আপনি এরপরে আরেকটি স্লাইড শো নেন তাহলে সেম ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে। তো এর জন্য আমাদের আরেকটি কাজ করতে হবে,
যেই লেআউট বা যে স্লাইড শোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান সেই স্লাইডের উপরে ক্লিক করে ডাইন সাইডে ক্লিক করে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। গিয়ে এখানে ফাইল অপশনে গিয়ে আপনার যেই ব্যাকগ্রাউন্ডটি এখানে পছন্দ, যেই ব্যাকগ্রাউন্ডটি আপনার এখানে পছন্দ সেই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আপনি ক্লিক করবেন। তো আপনার পরবর্তী ডকুমেন্টসে ব্যাকগ্রাউন্ড কালার সেরকম হয়ে যাবে। তো যদি ব্যাকগ্রাউন্ড কালারের প্রয়োজন না হয় তাহলে আবার সেই স্লাইড শোর উপরে ক্লিক করে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গিয়ে সলিড ফিল কালারে ক্লিক করে অ্যাপ্লাই টু অল, তো আবার পূর্বের মতো হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের এমএস পাওয়ার পয়েন্টের কিভাবে আপনি আপনার ইমেজটি ইনসার্ট করবেন বা কিভাবে আপনি আপনার ইমেজটি আনবেন, তো সেই ক্লাস। তো ভিউয়ার্স, আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ।